নো? বলতে পারছি কথাগুলো? এর জন্য বললাম বি কেয়ার। যারা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আজকে স্মার্ট ভ্যালু যদি অ্যাচিভার লিস্টে দেখি প্রচুর ইয়াং জেনারেশন ছেলে মেয়ে আছে যারা ভালো টাকা রোজগার করছে। যদি বাইক অ্যাচিভমেন্টের লিস্ট খুলে দেখি প্রচুর ছেলে স্মার্ট ভ্যালু সিস্টেম থেকে রোজগার করে বাইক কিনেছে। যদি মোবাইল লিস্ট খুলে দেখি ওটা লিস্টে রাখে না কোম্পানি। কারণ ওই এক্সেল আর ধরবে না। বলতে পারছি কথাগুলো? আবার যদি কার অ্যাচিভার যদি লিস্টে দেখি বলতে পারছি কথাগুলো? ছেলে থেকে মেয়ে থেকে মানে কোম্পানিটা পুরো লোড করে দিয়েছে। ইয়েস আর নো? তাহলে ভালো করে ফিল করে দেখো আজকে আমরা যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি একটা বাইক কেনার আমাদের অকাত থাকে না। আজকে স্মার্ট ভ্যালুতে 3 বছর যদি বাইরে সময় দিয়ে থাকো নিজস্ব পার্সোনাল 4 চাকা গাড়ির ওনার তোমরা হতে পারবে। ইয়েস। তোমার বাবাদের কাছে একটা টাকা লাগবে না, একটা টাকা লাগবে না। বলতে পারছি কথাগুলো? ভালো করে ফিল করে দেখো এরকমই একটা সাকসেসফুল সিস্টেমে না জেনে শুনে তোমরা চলে এসেছো বা জেনে শুনে চলে এসেছো। ইউ আর লাকি পারসন, ইউ আর অলসো সো লাকি পারসন। বলতে পারছি কথাগুলো? ভালো করে ফিল করে দেখো এই 19 বছর বয়সে আমি লাইফে সিস্টেমটা এসেছিলাম। আজকে দেখতে দেখতে 16 ইয়ার 16 বছর কি করে কেটে গেছে আমি নিজেও জানি না। আমি কিভাবে আমি কোটিপতি হয়েছে আমি নিজেও জানি না। আমার একটা ছেলে 3টে বাড়ি কি করে হয়েছে, একটা ছেলে 4টে ফটোগ্রাফ কি করে হয়েছে, সারা ভারতবর্ষে 9টা ইমারেন্ট অ্যাচিভারের মধ্যে সুখদেব কা কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না। বি সিরিয়াস, বি কেয়ারফুল। মানে এই সিস্টেমটা যেটা পেয়েছো এই সিস্টেমটার পাওয়ার আছে। কানা মানুষ চোখে ঠিক করে দেখতে পারে না। 70-30 মানে 30% দেখতে পায়, 70% কানা। সোনাতন্দার টিমের একটা অ্যাসোসিয়েটের কথা বলছি। এই ছেলেটা স্মার্ট ভ্যালুর কাজ করে গোয়া টিপে চলে গেছে। বিলিভ করা যায়? পা নেই, পা কাটা। ইউপির একটা মেয়ে যে থাইল্যান্ড ট্রিপে চলে গেছে। তাহলে স্মার্ট ভ্যালুটার পাওয়ার কি ভালো করে তোতলা ছেলে কথা বলতে পারে না, তো বলতে পারছি কথাগুলো? মাসে কত টাকা কামাই জানো? 20 লাখ টাকা। তোতলা ছেলে যার নাম হচ্ছে সুরজিৎ মাইতি। বলতে পারছি টপ 10 লিডারের মধ্যে বিলং করে। বলতে পারছি কথাগুলো? এবার ভালো করে ভাবো কার পাওয়ার আছে? আমার না, আমি একদম জিরো মানুষ, আমার কোনো পাওয়ার নেই। যা কিছু পাওয়ার আছে এই এসভিপি এসএল। আজকে সুখদেব বিকজ অফ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু ছাড়া সুখদেব ভাগ নাথিং। বলতে পারছি কথাগুলো? তাহলে এই সিস্টেমটা এসেছে। আমি তোমাকে লাখো টাকা ইনকাম দেবো না, আমি তোমাকে বাই অ্যাচিভমেন্ট করাতে পারবো না, আমি তোমাকে ন্যাশনাল টিপ দেব না, আমি তোমাকে ইন্টারন্যাশনাল টিপ দেব না, আমি তোমাকে লাখো টাকা রোজগার দেব না, কোটি টাকা ইনকামের অপরচুনিটি দেব না। আমি তোমাকে শুধু একটা জিনিসই দিতে পারি, আমার যেটুকু নলেজ তৈরি হয়েছে এবং সেই নলেজটা আমার নয়, বিকজ অফ স্মার্ট ভ্যালু। আজকে আমি যে কথাগুলো বলছি প্রতিটা কথা স্মার্ট ভ্যালু রিলেটেড। বলতে পারছি কথাগুলো? এই স্মার্ট ভ্যালুটাই পারে একমাত্র তোমার জিন্দেগিটাকে চেঞ্জ করে দিতে। যেটা একটা মানুষ জীবনে স্বপ্নেও ভাবে না। যে আমরা যে স্বপ্ন দেখি না, স্বপ্ন আমরা কোনদিন ভাবি না। আমি জীবনে কোনো স্বপ্ন দেখেছিলাম যে আমি 4-4 মালিক হবো, 4টে আমার 4 চাকা থাকবে। আমি জীবনে কোনদিন ভেবেছিলাম না, আমি জীবনে কোনদিন ভাবিনি। বলতে পারছি কথাগুলো? আমি জীবনে কোনদিন ভেবেছিলাম যে আমি বিদেশ ট্রিপে যাবো? বলতে পারছি কথাগুলো? তাহলে ভালো করে ফিল করে দেখো পুরো স্মার্ট ভ্যালু পুরো লাইফটাকে তৈরি করে দিয়েছে। আজকে অনেক ছেলে জানে যে আমার ডিপিতে কার ছবি দিয়ে আছে, একদিকে আজহারউদ্দিন, একদিকে সুখদেব বাগ দাঁড়িয়ে আছে প্রোডাক্ট লঞ্চে। একদিকে থাকে শ্রীকান্ত কাদান্ডিয়া, একদিকে থাকে সুখদেব বাগ, একদিকে থাকে প্রীতি সিন্ধু, একদিকে থাকে সুখদেব বাগ। ওখানে বুঝতে পারছি কথাগুলো? পাড়ার কোনো কাকা বাবুর সাথে কোনো ছবি নেই আমার, এরা কোনো কাকা বাবু নয়। He is a celebrity, he is a brand ambassador. বলতে পারছি কথাগুলো? এই টোটাল বায়োগ্রাফিটা কে তৈরি করে দিয়েছে? আওয়ার সিস্টেম, যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। এবার কেন বললাম এই 18 থেকে 28 বছর লাইফটা হচ্ছে ডেঞ্জার? কারণ এই বয়সে ম্যাক্সিমাম ছেলে ঠ্যাং ভাঙে, কোমর ভাঙে, মন ভাঙে, দিল ভাঙে। বলতে পারছি কথাগুলো? মনের দাঁতে কেড়ে বাবা, কেন তুমি
my heart, my lungs, my kidney. Yes or no? হ্যাঁ ইয়া না? ওই সব দরজা থেকে সরিয়ে দিতে হবে, দিয়ে পর্দাটা দিয়ে দিতে হবে। যেই থাকো তুমি বাদ মে पहले स्मार्ट कर। Yes. Yes or no? Yes. পারবো? Yes. এনার্জি আছে? Yes. আছে? Yes. তাহলে এই পাঁচটা পয়েন্টের অধিকারী হতে পারবে। আর সেদিন দাঁড়িয়ে বলবে হি ইজ দ্য সেলিব্রিটি। Yes. কথা বলো? Yes. তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে থাকবে আর পাঁচটা মানুষ ওখান থেকে দাঁড়িয়ে বলবে হি ইজ দ্য সেলিব্রিটি। তোমার এই একটা কথা একটা লোক লাখো টাকা ইনকাম করবে, তোমাদের এই একটা কথা একটা ছেলে বিদেশ ট্রিপে যাবে, তোমার এই একটা কথা একটা ছেলে ফোর হুইলার গাড়ি কিনবে, তোমার এই একটা কথায় দেখা যাচ্ছে কি কিনবে? একটা বাংলো বানাবে। Yes. বুঝতে পারছো কথাগুলো? Yes. লোকে তোমাকে দাম দেয় না, স্মার্ট ভ্যালু দাম দেওয়ার জন্য রেডি হয়ে আছে। Yes. Yes or no? Yes. Wait for you. কিছুদিন একটু ওয়েট করে যাও। Yes or no? Yes. 3 to 4 years, 3 থেকে 4 বছর বাই হার্ট বিজনেস করো। নিজেকে কমিটমেন্ট এটা করো, 4 বছর পর আমার কাছে একটা 4 চাকা গাড়ি থাকবে। 1 বছরের মধ্যে আমার কাছে R1 ভার্সন 4 থাকবে। Yes. 1 বছরের মধ্যে আজকে আমার কাছে একটা রয়্যাল এনফিল্ড থাকবে। 1 বছরের মধ্যে আমার কাছে একটা স্কুটি বাইক থাকবে। 1 বছরের মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্স আমার কাছে থাকবে। Yes or no? Yes. ড্রিম দেখতে হবে, ব্র্যান্ড চিনতে হবে। Yes or no? Yes. হ্যাঁ না? Yes. বুঝতে পারছি কথাগুলো? Yes. 10 থেকে 15 বছর পর তোমার স্বপ্নের ড্রিম কার অডি, BMW, মার্সিডিজ, ল্যাম্বরগিনি তোমার সঙ্গে থাকবে। Yes or no? Yes. রাজু স্যারের বাড়ি যখন যেতাম, রাজু স্যারের অ্যাসোসিয়েটকে বসতে দেওয়ার মতন জায়গা ছিল না। ভালো করে ভাবো, আজকে রাজু স্যারের যে ডাইনিংটাই এতগুলো ছেলে বসে ট্রেনিং নিতে পারে। কি বললাম? শুধু ডাইনিংটা। বুঝতে পারছি কথাগুলো? Yes. তাহলে ভালো করে ফিল করে দেখো। বুঝতে পারছি কথাগুলো? Yes. আজকে রাজু স্যারকে দেখে অনেক মানুষের জেলাসি তৈরি হয়। এই ইয়াংগেস্ট একটা লিডার, ইয়াং লুকস, মানুষের নজর কাড়া একটা ছেলে, লাল অডি থেকে যখন বেরোয় প্রতিটা মানুষের হার্টের পালস বেড়ে যায়। Yes. বুঝতে পারছি কথাগুলো? Yes. তাহলে রাজু স্যারের মধ্যে পেশেন্স ছিল, রাজু স্যারের মধ্যে একদিনে সেটা তৈরি করতে পারেনি। আজকে প্রতিটা মানুষের মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে। এভরি পারসন হ্যাজ বিন এ ট্যালেন্টেড। এখানে যারা ঘরে বসে আছে প্রতিটা মানুষের মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে। প্রতিটা মানুষ অডি কিনতে পারে, প্রতিটা মানুষ বিদেশ কিনতে যেতে পারে, প্রতিটা মানুষ বাংলো পারচেজ করতে পারে। বুঝতে পারছি কথাগুলো? Yes. ট্যালেন্টের সুপ্ত অবস্থায় ঘুমোতে নিজেকে জাগাও। সময় এসে গেছে নিজেকে জাগানো। বুঝতে পারছি কথাগুলো? Yes. ওই ট্যালেন্টটা তোমার মধ্যেও রয়েছে। বুঝতে পেরেছি কথাগুলো? Yes. ভালো করে ফিল করে দেখো। এই জায়গাটা ফিল করতে হবে। যেদিন আমি বাংলো কিনতে গিয়েছিলাম সেদিন আমার জীবনে দুটো অ্যাচিভমেন্ট হয়েছিল। প্রথম গিয়েছিলাম আমি বাংলো কেনার উদ্দেশ্যে, আমি যাইনি ভাই। আমি গিয়েছিলাম গাড়ি সার্ভিস করতে। আমার গাড়ি ছিল ভ্যানু, যার দাম ছিল, আমি আমার মেয়ের জন্য পারচেজ করেছিলাম, যার দাম ছিল 12,10,000 টাকা। তো আমি NH2 ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, একটা লরি আমার পেছনে ঠেকে দেয়। বুঝতে পারছি কথাগুলো? খাদে পড়তে পড়তে বেঁচে গেছি সেদিন। সেদিন সোজা গিয়ে গাড়ি শোরুমে গেছি। গাড়ি শোরুমে গিয়ে চা খেতে খেতে আমি ডিসিশন নিচ্ছি এই গাড়ি আমি নেবো না, আমাকে একটা নতুন গাড়ি দিন। জাস্ট একটা কফির কাপ, এইটুকুন একটা কাপে কফি দিয়েছে, খেতে খেতে আমি ডিসিশন নিয়েছি যে আমাকে একটা গাড়ি পারচেজ করতে হবে, এই গাড়ি আমি চাপবো না। বুঝতে পারলাম কথাগুলো? Yes. আমার সঙ্গে ছিল আমার একটা অ্যাসোসিয়েট, বলছে লিডার আমাদের জীবনে কোনোদিন বোঝা যায় না। এরা চা খেতে খেতে ডিসিশন নেয় এদের লাইফ কি হতে পারে। এটাই বাস্তব। আমরা চুটকি মারলে একটা গাড়ি দিতে পারবে সেই ক্ষমতাটা আমরা রাখি। আমি কিছুদিন আগে গাড়ির শোরুমে গিয়েছিলাম। গাড়ির শোরুমে আমাকে যে গাড়ির যে সেলস ম্যানেজার আছে তার সঙ্গে আমার হেভি রিলেশন। তো ওই ম্যানেজার আমাকে বলছে দাদা একটা গাড়ি নেই। আমি তখন বললাম যে আপনার হুন্ডাই কোম্পানিতে গাড়ি নেই, আমি যে গাড়ি নেব।
এই কথাটা শোনার পর সেলস ম্যানেজার পাঁচটা যারা সেলসের যারা ডিপার্টমেন্টে কাজ করে তারা আমাকে হেও করবে। বুঝতে পারছি কথাগুলো? বলে বলেন কি, তারা তো জানে না, তারা তো নতুন ছেলে। আচ্ছা আমি তখন বললাম আপনি এই সেলসে কতদিন কাজ করছেন? এটা কে হয়? বলছে এটা আমার বস। তোমার বস আমাকে কোনো কথা বলেছে, রিপ্লাই দিয়েছে? ইয়েস আর নো? তখন ওই যে সুদীপ্ত দা ছিল, সুদীপ্ত দা বলছে এই চুপ কর, তুই এর ব্যাকগ্রাউন্ড জানিস না, হতে পারে ছেঁড়া পাড়া জিন্সের প্যান্ট পরে চলে এসেছে, ঠিক আছে চপ্পল পরে চলে এসেছে, তুই জানিস চার চারটে ফোর হুইলার বাঁধি। তুই দেখতে পাচ্ছিস ওই যে সোসাইটিটা দেখতে পাচ্ছিস, ওই যে সোসাইটিটা? বলছে হ্যাঁ ওটা তো রেনেসা। বলে ওখানে কারা থাকে? বলছে সব কোটিপতিতে থাকে। বলছে ওর ওখানে বাংলো আছে। শোনার পর এই কথাটা বলার পিছনে রিজন হচ্ছে আমার একটাই, এই 19 বছর বয়সে আমিও স্মার্ট ভ্যালু পেয়েছিলাম। আমি যদি ঠ্যাং আপাস করে যদি লাফালাফি করতাম না, তাহলে আমার জিন্দেগিটা আমার সার্কাস হয়ে যেত। বলতে পারছি কথাগুলো? রাস্তাঘাটে আমরা দেখতে পাই ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা দেখে মনে হয় ফেসবুকে হার মেনে যাবে। ফেসবুকে একটা বলছে ঠিক আছে, ইয়েস অর নো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? প্রেম ভালোবাসা ভালোবাসা নয়, ইয়েস অর নো? তো ভালোবাসার লোককে নিয়ে একটু ধেন্দ্রাসে যেতে হবে, সোনার দোকানে যেতে হবে, সোনা কিনতে হবে, ইয়েস অর নো? গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে অত বাবা দাম হবে না, 8 টাকা দাম। ইয়েস অর নো? হ্যাঁ না? তো আমার মিসেস এবারে ধ্যানটাসে গিয়েছিল, ধ্যান ভালো করে যায়নি, ইয়েস অর নো? তো বললো আমি আমার জন্য কিছু নেবো না, মেয়ের জন্য কিছু নিতে হবে। আর কি মেয়ের জন্য নেবে? বলছে বেশি কিছু নেবো না, 100 গ্রাম সোনা মিলিয়ে ঠিক না? হ্যাঁ 100 গ্রাম দাম কিतना? বেশি না, 8,30,000। বলতে পারছি কথাগুলো? কি বললাম? 8,30,000 টাকা। তা আমার মেয়ে সবে মাত্র 8 বছর, ওর জন্য একটা নেকলেস নিয়েছে। এই নেকলেসটা হচ্ছে তার ওয়েট হচ্ছে 33 গ্রাম। একটা নেকলেস সবে 8 গ্রাম। মানে ভবিষ্যতে যখন বিয়ে দেবো, যদি বিয়ে হয় সবই তো ওরই থাকবে। ইয়েস অর নো? তাহলে সোনার দাম বাড়ছে তো কিনি। আচ্ছা হ্যাঁ বিয়ার ইচ্ছা করে কিনি। ইয়েস অর নো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? এটাই হচ্ছে ব্যাপার। একটা ব্রেসলেট নেওয়া আছে, বেশি ওয়েট নয়, ওই মোটামুটি 30 গ্রামের মতো ওয়েট। বলতে পারছি কথাগুলো? 33 গ্রাম একটা হার নেওয়া হয়েছে। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? 100 গ্রাম কানের দুল নিয়েছে, ওটাও 30 গ্রাম। 100 কোটি গ্রাম 90 গ্রাম প্লাস। বলতে পারছি? আর একটা 10 গ্রামের ছোট চেন দিয়েছে। বলছে এটা আমি শখে পড়বো, এটা একটু দরকার। হ্যাঁ ওটা আমি আর কিছু নিয়ে দরকার আছে না। বলতে পারছি কথাগুলো? দোকানের ম্যানেজার কি বলছে? বলছে দাদা আপনি কবে খান? ওটা চিন্তা কি করছে? ইয়েস অর নো? তাহলে ভিখারির বাচ্চা সবজি কিনতে গেলে ভয় পেত, আর এখন সোনার দোকানে গেলে বিল কত? 8 লাখ 10 লাখ। তাহলে ওখানে তো আমি শুধু নয়, আরো তো অনেক লোক গেছে ধ্যানধারাসে। বলতে পারছি? আমি এক সাইডে আমাকে একটা চেয়ার দিয়েছেন, চুপ করে বসে আছি, আমার ওয়াইফ বেছে নিয়েছে, বললো ঠিক আছে দাদা এগুলো নিয়ে চলে যান। আমি সঙ্গে করে দুটো চেক নিয়ে গেলাম, দুটো চেক সাইন করে দিয়ে চলে যান। সব লোক হাঁ করে মুখের দিকে দেখছে। তাহলে পাওয়ার কার? আমার? সব স্মার্ট। ইয়েস। বলতে পারলাম কথাগুলো? ইয়েস। সরকার আছে? ইয়েস। হ্যাঁ না? ইয়েস। বেশি সোনা কিনে দিইনি, এখনো পর্যন্ত আমি হিসাব করে দেখছিলাম 27 লাখ টাকা সোনা আমার ওয়াইফ কিনে। ইয়েস অর নো? হ্যাঁ না? মরে যাই, বেঁচে আছে, এখনো কিনবো, ইচ্ছা আছে। ইয়েস অর নো? এরপর আমার সোনা কেনার ইচ্ছা নেই, এবার বিস্কুট বিস্কুট যেগুলো বলে না কামড়ে কামড়ে খায় ওগুলো। ইয়েস অর নো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? 5 থেকে 10 কোটি টাকা যদি সোনাই না কিনতে পারলাম, তাহলে স্মার্ট ভ্যালু করে লাভ কি? ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ না? ইয়েস। লোক চমকায় না? ইয়েস অর নো? ব্যাংকের ম্যানেজার বসে বসে ভাবে যে মালটা কে রে শালাটা। বলতে পারছি কথাগুলো? যে আমাদের জিএসটি ফাইল করে তাও সেও বসে বসে ভাবে এটা কারা। এরা হতে পারে বাচ্চা, কিন্তু এরা বাচ্চা নয়, এরা চৌবাচ্চার থেকে বড়। বলতে পারছি কথাগুলো? তো ঘটনা হচ্ছে এটাই, যা কিছু সবকিছু স্মার্ট ভ্যালু হয়। তো স্মার্ট ভ্যালু এই সিস্টেমটা পেয়েছো, শুধু এজটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে।
বলতে পারছি কথাগুলো? কন্ট্রোল ইয়োরসেলফ। যে যত নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, যে যত বেশি ফোকাস ঠিক রাখতে পেরেছে, সেই হয়ে গেছে সাকসেসফুল পারসন। বুঝতে পারলাম কথাগুলো? यस। পড়ছো না? দিয়েছো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? यस। যদিও থাকো একটা কথা বলবে, সরি টু সে, আজকের পর থেকে তোমার আমি নই। यस। কালকে ভেবে দিও। यस। কাল কবে আসবে বলো। यस অর নো? यस। কি বলতে পারবো? यस। ঠিক আছে? यस। আছে? यस। কথাগুলো? यस। ওই চা খেতে খেতে 4 টাকা নিয়েছিলাম, ওই চা খেতে খেতে চোখ পড়েছিল ওই কোটি টাকার বাংলো। গিয়ে যখন ঢুকেছিলাম সবাই মাথা থেকে কারণ চপ্পল পরে গেলে কি কোন লোক অ্যাকসেপ্ট করবে আমাকে? यस অর নো? ছোট গেঞ্জি পরে হাতে একটা আইফোন নিয়ে চলে গেছি ওখানে, মানে সেই বাংলোর রিসর্টে। বলতে পারছি কথাগুলো? গিয়ে অফিসে ঢুকলাম, সবাই ঢুকের দিকে দেখছি কি রে ভাই, কোনো গাড়ির ড্রাইভার ছাড়া অন্য কোনো কিছু হবে না, যা দেখিয়ে গেছি মোটামুটি এটাই পরিস্থিতি, যা একই চুটে যা বলে যাচ্ছে এছাড়া গাড়ির ড্রাইভার ছাড়া কেউ। বলতে পারছি কথাগুলো? রাগ ধরে গেছে, রাগের অবস্থায় আমি বললাম আচ্ছা এখানে কি ছবিগুলো শোকেসে সব সাজানো হয়, ডিসপ্লে করা হয় না বিক্রি করা হয়? বলছে কেন স্যার? বিক্রি করার জন্য। বলতে পারছি কথাগুলো? বলছে আপনি কোনো গাড়ির ড্রাইভার নাকি? আমি হ্যাঁ, যেটা খুশি ভাবতে পারি, আমি ড্রাইভার কি ওনার সেটা বলতে পারবো না, তবে এইগুলো যে শোকেসে যে সাজানো আছে বা ডিসপ্লেতে যেগুলো করা আছে এই ডিসপ্লেগুলো সত্যি কি বিক্রি করা হয়? বলছে হ্যাঁ এগুলো বিক্রি করা হয়। বলতে পারছি কথাগুলো? यस। তো আমি বললাম তো আমি এখানে এসেছিলাম এই ডিসপ্লেতে এগুলো বিক্রি করা হয়, যদি একটু সাইডে যদি নিয়ে যাওয়া হয় খুব ভালো হয়, আমি একটু দেখতাম। বলছে আপনি কি পারচেজ করবেন? তাহলে আপনি কি দেখতেছেন? এবার আমার কি অ্যাসোসিয়েটের কাছে সে মাল কিনবে জড়ো হয়ে যায়, পুরো কাজ করা তুমি সত্যি সত্যি কিনবে, এই মার্কেটে একটা 4 চাকা গাড়ি কিনবে আমার কি এখানে আর কি খুব বড় কথা। यस আর নো? এলাম কি হলো, ये কথাবার্তা বললাম, ये দাম সেট হওয়ার পর ডাউন পেমেন্ট কবে করবে আর কবে লাগবে? আজকে করলে ভালো হয়। আচ্ছা না, আসল লোক আসেনি। বলছে আসল লোক মানে যারা ঘরে থাকবে তাদের লোকগুলোকে আনতে হবে। ঘরে কি আমরা থাকবো? ঘরে আমরা থাকার লোক আজকে এখানে বিজনেস, কালকে উড়িষ্যা, কালকে দেখা যাচ্ছে ইউপি, কোনদিন ওখানে এখানে করে তো কেটে যাবে। তাহলে ঘরে থাকার লোক কি ঘরের লোককে আনতে হবে? ওই স্যার ম্যাডামকে নিয়ে আসবেন, ম্যাডামকে নিয়ে এসে কোনটা পছন্দ হবে সেটাই। ঠিক আছে, বলা পারছি কথাগুলো? গিয়ে তারপরে যে আমার মিসেসকে নিয়ে গেলাম যে এই ব্যাপার, বলে তুমি কি করতে চাইছো? বলতে আমি করতে চাইছি না, দেখাতে চাই। নিয়ে গেলাম, দেখে একটা পছন্দ হলে গিয়ে কি করলাম, এটা চেক দিলাম, 4.5 লাখ টাকা চেক দিয়ে চলে। বলা পারছি কথাগুলো? এই কিছুদিন আগে গিয়েছিলাম, শুধু গিয়ে বললাম দাদা আমার হ্যান্ডওভারটা কি দেওয়ার ইচ্ছা আছে না নেই? ঘরে থাকার ইচ্ছা নাও তো মুড়ে যাবো। বলছে একটা কথা বলবো? বলছে দাদা আপনি প্রথমে ছিলেন না, দেখে কোনদিনই বিশ্বাস করেন যে আপনি এই কম বয়সে, এই অল্প বয়সের মধ্যে আপনি বাংলা পারতেছেন। আমি দেখেছি বলছে আপনি না এমন একটা কথা বলেন না বলে থাকতে পারেন না। আচ্ছা বলুন না, কমেন্ট প্লিজ, একদম অল টাইম ওপেন, আপনি যত খুশি কমেন্ট করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বলা পারছি কথা বলো? এটা হচ্ছে সিচুয়েশন, এই যা কিছু সব কিছু হচ্ছে সীমানা থাকবে। বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? বলতে পারছি? অর্থাৎ যার জন্য আমি তোমার একটা কথা বললাম, এই 18 থেকে 28 বছর পর্যন্ত লাইফটাকে নিজেকে ঠিক করতে হবে। ক্লিয়ার? আর ঠিক করে কি করতে হবে? নিজেকে ফোকাসিং করতে হবে। যদি নিজের ফোকাসিংটা ঠিক থাকে তাহলে সাকসেস পাওয়াটা কিছু ম্যাটারই না। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি কথাগুলো? স্মার্ট ভ্যালু এরকমই একটা জায়গা, স্মার্ট ভ্যালু থেকে অনায়াসে মানুষ সাকসেসফুল হতে পারে। আজকে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা ফাটাফাটি লাইফ লিড করছে এখান থেকে। আজকে তোমরা যে সিস্টেমটা পেয়েছো লাকি পারসেন্ট, এই বয়সে যেটা পেয়েছো লাকি পারসেন্ট, সিস্টেমটাকে শুধু ফোকাস করো। সিস্টেমটাকে যদি ফোকাস করতে পারো তাহলেই সাকসেসফুল। এই যে ফোকাসের যে গল্পটা, ফোকাসের সিম্পল একটা ব্যাপার, সিম্পল কিছু ব্যাপার না, এটা কোনো চাপের ব্যাপার না। বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? পুরো সিম্পল, ঠিক আছে?